গাইস আমরা বিজিবি ধরে ছিল ভিডিও কিছু পারছি না অনুভূতি কি জানো অত কষ্ট করে আইলাম বিজিবি ডাকতেছে গাইস ওই দেখেন মাদার ফাকার শালা কাকে বলে মাদার ফাকার বুঝছো ফায়ার করব বিজিবি ডাকতেছে দেখছেন ফায়ার করে দিব রে দেখ সো গাইস আমরা আজকে চলে আসছি পাঁচগাঁও সুনামগঞ্জ আর কি সুনামগঞ্জ একটু দূরে আমরা আসছি পাঁচগাঁও পাহাড় যেখানে এই যে মনে করেন যে অনেক বড় বড় পাহাড় আছে সবকিছু দেখতে হাইতেছি আপনাদেরকে একটু সামনে যাই আমাদের সাথে অনেক লোক আসছে 4-5 জন হইব 6-7 জন হইব পাহাড়গুলো দেখতেছেন অনেক সুন্দর অনেক বড় বড় অনেক সুন্দর দৃশ্য গাইস অসাধারণ মনমুগ্ধকর দৃশ্য অনেক সুন্দর সুন্দর অনেক বড় বড় উঁচু উঁচু পাহাড় আছে এখানে আর এটা হচ্ছে ঝর্ণার পানি যাইতেছে এদিক দিয়ে আর কি একটা গাং ছোট এটাকে বলে মরা গাং ওই যারা সামনে গেছে গা পাহাড়ের দিকে চলে যাচ্ছি আমরা সো গাইস এটা হচ্ছে বট গাছ এই যে পাঁচগাঁওয়ের অসাধারণ একটা বট গাছ এই যে এটা হলো সেই ভাইরাল জায়গা এখানে সবাই আসে পিক টিক তুলে আর এখন একটু ঝামেলা চলতেছে তো এই জন্য আর কি মানুষ আসে না অনেক সুন্দর একটা জায়গা আপনার যদি মন চা ভালো লাগে মন পরিষ্কার এখানে আইলে মন ভালো লাগবে পরিষ্কার থাকবে অনেক সুন্দর একটা দৃশ্য সো গাইস সবাই আসবেন চিল করবেন বা মন ভালো হয়ে যাবে মন পুরো হয়ে যাবে তো সবাই যাইতেছে গা এই জন্য আর কি আর থাকলাম না ছবিটি তুললাম অনেকক্ষণ ছবিটি দেখাই আপনাদেরকে ছবিটি দেখো অনেক সুন্দর সুন্দর বিক্রি করা হয়েছে গাইস এটা হইলো পাঁচগাঁওয়ের পাহাড় সো এখানে অনেক মানুষ থাকে মনে করেন যে এখানে 500-1000 কম মানুষ থাকে না আর এখন দেখেন একটা ফুকো নাই শুধু আমরা ছাড়া শুধু খালি আজকে আমরা আইসি কারণ এখানে একটু ঝামেলা চলতেছে সরকারি ভাবে ঝামেলা চলতেছে এখানে বিটিআর তাই সবসময় এখানে মানুষ আসতে দেয় না আর আমরা কিন্তু পিছন দিয়ে ঢুকছি মেন গেট দিয়ে ঢুকতে পারি না কিন্তু মেন গেটের এদিকে যাবো সবাই দেখাবো সমস্যা নাই আর ওইখানে মনে সিকিউরিটি আছে ওইখানে দেখতেছে আমাদেরকে চায়া আল্লাহ জানে কোন সময় কি কইবে এতে আল্লাহ ভয় করতেছে কত বড় বড় পাহাড় আর আমাদের সাথে আসছে ওই যে তারা এখানে সব কান্দে বেড়া দেওয়া হয় এখানে কয়েকজন মুন্সি হুজুররা হয়েছে তারা আমার অনেক কষ্ট করে আইছে গাইস এখান দিয়ে ঝর্ণার পানি আইতেছে দেখতে পাচ্ছেন অনেক বড় ঝর্ণা এখান দিয়ে পানি এখন কম আছে এমনি প্রচুর পানি থাকে সবসময় ব্যাগটাও অনেকটা ভরা থাকে যে এখানে পানি তখন যখন থাকে তখন ছবি তুলে অনেক সুন্দর আসে ছবি আর কি পাথর আছে এখানে অনেক বড় বড় পাথর ওই জায়গাটা দেখতে পাচ্ছেন যে এখানে ছবি তোলা হয় আর কি পানির মধ্যে দাঁড়াইয়ে যে এটা হলো সেই পাথর এখন কম আছে এখানে পাথর নাই পাথর এখন কম আছে পানি কম তো এই জন্য আর কি কোনটা ভিতরে কোনটা সেটা ভিতরে বাইরে হ্যাঁ আমরা বিজিবি ধরে ছিল কিছু পারছি না অনুভূতি কি জানো অত কষ্ট করে আইলাম বিজিবি ডাকতেছে গাইস ওই দেখেন মাদার ফাকার শালা কাকে বলে মাদার ফাকার বুঝছো ফায়ার করব বিজিবি ডাকতেছে দেখছেন ফায়ার করে দিব রে দেখ কিছু কইলা নাকি বিজিবি রে একার মাত আসলে আমরা যাওয়াটাই ভুল হয়েছে রে আমি কইছিলাম যাওয়া লাগতো না গাইস যাইতেছি গা ব্লগটা আজ পর্যন্ত এইভাবে হতোই কারণ একটা বাস খেয়ে এলাম মনে হচ্ছে তো ভালো না সব ভালো থাকবেন সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব সবকিছু করে দেন আল্লাহ হাফেজ